আমার বিয়ে হয়েছে ২ বছর হয়ে গেল। বিয়ের ৮-৯ মাস পরে আমার বাচ্চা কনসেপ্ট করে। আমার বাচ্চা কনসেপ্ট করে এটা শুনেই আমার স্বামী বলেছে সে আমাকে ডিভোর্স দিবে। আমাকে ডিভোর্স দিবে নয়তোবা আমার বাচ্চাটাকে সে দুনিয়ায় আসতে দিবে না। আমি বলছি কক্ষনো সম্ভব না। এটা অসম্ভব ব্যাপার। আমার বাচ্চা যখন এসেছে তখন সে দুনিয়ার আলো দেখবে আল্লাহর সহায় থাকলে। আমার স্বামী বলে, "তাহলে তো তোমাকে ডিভোর্স দিতেই হবে।" আমি বলি, "না, তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না।" সে বলে, "না, আমি তোমার সাথে কখনোই থাকতে চাইও নি আর থাকবোও না। তুমি বুদ্ধি পেয়েছো না? এখন একটা বাচ্চা দুনিয়ায় এনে আমাকে আটকে ফেলবে। আমার তো অন্য একটা মেয়েকে পছন্দ। তুমি সেটা আগে থেকেই জানো। তাহলে বাচ্চা নেওয়ার দরকারটা ছিল কি?" আমি বলি, "আল্লাহ খুশিয়ে বাচ্চা দিয়েছে। সে বাচ্চা নেয়ার আমিও বাকি আর তুমিও বাকি।" সে আর কোনো কথা না বলে তখনই বাসা থেকে বের হয়ে চলে গেল। মূলত আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে পছন্দ করে তার ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। আমার স্বামী বাসর ঘরেই আমাকে বলেছিল তার আমাকে একদম পছন্দ না। অন্য একটা মেয়েকে সে পছন্দ করে। সেই মেয়েকেই সে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তার মা কিছুতেই সেই মেয়ের সাথে তাকে বিয়ে দিতে রাজি হয়নি। আমার সাথে তার মা তাকে বিয়ে দিয়েছে। জোর করে, বাধ্য করে। তাই সে আমার সাথে থাকবে না। সে আমাকে আজ হোক কাল হোক ডিভোর্স দিয়েই ছাড়বে আর ওই মেয়েকে বিয়েই করে ছাড়বে। আমার স্বামী বের হয়ে যাওয়ার ২ দিন পরে ডিভোর্স লেটার হাতে নিয়ে চলে আসলো। বলে, "এটা ডিভোর্স পেপার, সই করে আমার বাসা থেকে বের হয়ে চলে যাও।" আমি বলি, "অসম্ভব ব্যাপার। ডিভোর্স পেপার এত তাড়াতাড়ি তুমি কিভাবে পেয়ে গেলা? এটা কিভাবে সম্ভব?" বলে, "হ্যাঁ, ইচ্ছা থাকলেই সবকিছু সম্ভব।" তারপর দুজনার অনেক কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি এক পর্যায়ে আমার গায়ে হাত তুললো। আর আমাকে বাসা থেকে বের করে দিল। আমি বাসা থেকে চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার পরে আমি বাবা-মা কিছুই জানে নাই। আমি বলেছি যে এরকম আমি অসুস্থ, তাই আমি এসেছি। ও ছুটি পায়নি, তাই একা, একা চলে এসেছি। আমি বাবার বাড়ি আসার ১৫ দিন পর আমার বাসায় একটা কাগজ আসলো। কাগজটা ছিল ডিভোর্স লেটার। আমার বাবা ডিভোর্স লেটার দেখেই বলল, "এটা কি ব্যাপার?" তারপর আমি সবকিছুই খুলে বললাম। তখন আমার বাবা-মা আমাকে দুজনেই বলল, "ওই ছেলের সাথে তোরা থাকতে হবে না। ছেলে তোর সাথে এমন করেছে তুই আগে বলিসনি কেন?" আমি বলছি, "মা, আমি সবকিছু মানিয়ে নিয়েছিলাম। সবকিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে আমি ওর সাথে সংসার করতে চেয়েছিলাম।" বলে যে, "না, আর সংসার করা লাগবে না।" তারপর আমি ডিভোর্স পেপার সই করে দিয়েছি। ডিভোর্স পেপার সই করে দেওয়ার পরেই আমি শুনতে পেলাম তারা নাকি বিয়ে করেছে। আমার ছেলে হলো, আলহামদুলিল্লাহ। খুব ভালোই আছি। আমি আমার বাবার বাসায় আছি আমার ছেলেকে নিয়ে। এক সময় আমার সন্তানের জন্য দোয়া করবেন। বাকিটা জীবন যেন আমি ওকে নিয়েই কাটিয়ে দিতে পারি। এটা সম্পূর্ণই একটা গল্প মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।